ভাবি, তুমি তো ঘামছো কেন? পানি খাবে? না, ঠিক আছে। নুরু ভাইয়ের যেন টেনশন হচ্ছে, কি না কি হয়েছে ওনার সাথে। তোমরা যাই বলো, আমি স্ট্রংলি বিলিভ করি ওই নুরুই গাড়িটা নিয়ে পালিয়েছে। ওই লোকটাকে না আমার কখনোই পছন্দ হতো না। কারো সম্পর্কে না জেনে এভাবে মন্তব্য করবি না। মন্তব্য করাটা তোর একটা বদ অভ্যাস। পুলিশ কিছু জানতে পেরেছে? গাড়িতে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। তুমি কি 100% শিওর যে গাড়ির ব্রেক বাইরে থেকে বিকল করা হয়েছে? মানে ইন্টারনাল মেল ফাংশন এটার জন্য কোনোভাবে দায়ী না? ইয়েস স্যার, ফরেনসিক টিমের সঙ্গে আমার বেশ কয়েক দফা কথা হয়েছে স্যার। গাড়ির ব্রেক এবং ট্র্যাকিং ডিভাইস দুটোই এক্সটার্নাল কোনো ফোর্সের মাধ্যমে বিকল করা হয়েছে স্যার। স্ট্রেঞ্জ। নুরু সামান্য একজন ড্রাইভার, তাকে কেন কেউ খুন করতে চাইবে? স্যার, নুরুর কপাল খুব ভালো। এত ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করার পরও সে যে এখনো বেঁচে আছে, এটাই মিরাকেল। আচ্ছা, রাফসান সাহেবের গাড়ি কয়টা? দুটো স্যার, একটা হোটেলে থাকে আর একটা গাড়ি বাসায় থাকে। স্যার, যে গাড়িটা হোটেলে থাকে সেটা নিয়েই নুরু অ্যাক্সিডেন্টের রাতে বের হয়েছিল স্যার। একটা জিনিস খুব ট্যাক্টফুলি মাথায় রাখবে স্যার, এই নুরুর কেসটা যে আমরা অ্যাক্সিডেন্ট হিসেবে না দেখে হোমিসাইড হিসেবে দেখছি, এটা যেন রাফসান হকের পরিবারের কেউ জানতে না পারে। স্যার, আরেকটা কাজ, নুরুর কেবিনের আশেপাশে একজন কনস্টেবল রাখবে এবং সে অবশ্যই সাদা পোশাকে ডিউটি করবে। স্যার আপনি কি কিছু সন্দেহ করছেন? আমি ঠিক শিওর না শাহিন, কিন্তু নুরুর কোমা থেকে ফিরে আসাটা খুব জরুরি।